হচ্ছে ত্রিকোণমিতি কি। আমি যদি এটার নামটাকে একটু ভাগ করি, ত্রিকোণমিতি, মিতি মানে হলো পরিমাপ, তার মানে তিন কোণের পরিমাপ। তবে তিন কোণ দিয়ে যে ত্রিভুজ হয়, ত্রিকোণমিতিতে মূলত আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি, সংজ্ঞাটা একটু শুনুন। গণিতের যে শাখায় সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি বলে। সংজ্ঞাটা একটু শিখে রাখতে পারো, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এটা দিয়ে দেয়, মানে ত্রিকোণমিতি কাকে বলে। গণিতের যে শাখায় সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে আলোচনা করা হয়, তাকেই আমরা ত্রিকোণমিতি বলি। এরা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুর নাম আছে, নামগুলো আমাকে একটু বল। সাপোজ এইটা একটা সমকোণী ত্রিভুজ, ধরো এবিসি, যার মধ্যে এই সি কোণটাকে আমি বললাম থিটা। যারা থিটা সম্পর্কে একটু আমি বলে নেই। তোমরা সবাই ইংরেজি অক্ষর যেমন জানো, এবিসিডি ইএফ জিএইচ, গ্রিক অক্ষরগুলি তোমাদের কয়েকটা যদি জেনে রাখো সেটা ভালো তোমাদের জন্য। গ্রিক অক্ষরের এবিসিডি হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, সাই, কাই ইত্যাদি। তো গ্রিক অক্ষর কিন্তু প্রাচীন আমলে তারাই কিন্তু মূলত শিক্ষিত ছিল। আলফা থেকে এ আসছে, কাই থেকে কে আসছে, মানে এগুলো থেকে কিন্তু পরবর্তীতে ইংরেজি এগুলো হয়েছে। তো কোণ নির্ণয়ের জন্য আমরা অফেন এই চিহ্নগুলো ইউজ করি। আমি নাম্বারগুলো এগুলো বলে দিচ্ছি: আলফা, বিটা, গামা, থিটা, ফাই, সাই, কাই। এই কয়টা মুখস্থ রাখতে পারলে ভালো। ওকে, তো সাধারণত কোণটাকে আমরা থিটা দ্বারা সূচিত করি। সমকোণী ত্রিভুজের এটা হলো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা যদি আমার আলোচ্য অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়, কে বলতে পারবা? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। ভেরি গুড। আর এরপরে বলো যে কোণ সংলগ্ন যে বাহু, এইটাকে বলা হয় সন্নিহিত বাহু, বা এটার আরেক নাম আছে, এটাকে বলা হয় ভূমি। আর ভেরা কোণের বিপরীত বাহু, এইটাকে বলা হয় বিপরীত বাহু, অথবা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লম্ব। তো সাধারণত আমরা লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটা জিনিস নিয়েই প্রকৃতপক্ষে আলোচনা করি। তো এইখানে তিনটা বাহু আছে, তিন বাহুর অনুপাত হয় টোটাল হইল 6টা। কিভাবে 6টা আমি বলি: লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ। টোটাল এই 6টা অনুপাত। এই 6টা অনুপাতকে 6টা নাম দেওয়া হয়েছে। সেই নামগুলাই প্রথমে আমরা আজকে শিখব। প্রথম নামটা হইল সাইন। সাইন সংক্ষেপে এটাকে এসআইএন দ্বারাও প্রকাশ করা হয়। তো সাইন থিটা, সাইন এই অ্যাঙ্গেল থিটা হবে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। তো এটাকে বলবো লম্ব বাই অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা সাইন বলি। চিত্র থেকে সেটা কি হবে বলতো? এবি বাই এসি। তো ভেরা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিক গুলো তোমরা একটু মনে রাখবা। সেটা হলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আমরা এটাকে এভাবে মনে রাখি, সেটা হচ্ছে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি, দ্যাট মিন্স সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। দ্যাট মিন্স সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। মানে কোনটা অনুপাত কি এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা বলে দিব তোমাকে। এরপরে আসতেছে কোসাইন অনুপাত। কোসাইন সংক্ষেপে এটাকে কস বলা হয়, কস থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখারও একটা টেকনিক আছে। টেকনিকটা হলো কবরে ধূত অতি।
মানে কবর ফর কজ, ভূত ফর ভূমি, আর অতিভুজ অতি থেকে অতিভুজ। তো এই দুইটা অনুপাত শিখলাম। তৃতীয় অনুপাতটাকে বলা হয় ইংরেজিতে ট্যানজেন্ট। ট্যানজেন্ট বা সংক্ষেপে আমরা ট্যান থিটা বলি। ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি এর অনুপাত। লম্ব বাই ভূমিটা কত? আচ্ছা, এখানে একটু লেখা হয়নি। ভূমি বাই অতিভুজ হচ্ছে বিসি বাই এসি। লম্ব বাই ভূমিটা হবে এবি বাই বিসি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, দ্যাট মিনস হচ্ছে টেরা ফর ট্যান, লম্ব লম্বা, আর ভূত ফর ভূমি। তার মানে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। মূলত এই তিনটা অনুপাত যদি তুমি মুখস্থ রাখো, দেখো টেকনিক তিনটা আছে। সাইন মানে সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। কস মানে কবরে ভূত অতি, মানে কস মানে ভূমি বাই অতিভুজ। আর টেরা লম্বা ভূত মানে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই তিনটা অনুপাতের আবার বিপরীত তিনটা অনুপাত আছে, উল্টা। উল্টাগুলা কি কি? প্রথমত সাইন। সাইনের উল্টাকে বলা হয় কোসেকেন্ট। সংক্ষেপ নামগুলো মনে রাখলেই চলবে। সেটা হলো কোসেক থিটা। কোসেক থিটা মানে হইল সাইনের উল্টা। সাইন হলো লম্ব বাই অতিভুজ, তার উল্টা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, তার মানে এটা হচ্ছে এসি বাই এবি। তো যেহেতু এটা সাইনের উল্টা, তাহলে এটাকে আমরা কি লিখবো বলতো? 1 বাই সাইন থিটা। সবাই বুঝতে পারতেছো? এবারে আসতেছে কস। কসের উল্টা এটাকে বলা হয় সেকেন্ড। সেকেন্ড না, সেকএন্ড। এটাকে সংক্ষেপে সেক থিটা বলা হয়। সেক থিটা হলো কসের উল্টা। কস ভূমি বাই অতিভুজ ছিল, কসের উল্টা হইলে কি হবে? অতিভুজ বাই ভূমি। আমি জানতে চাই অতিভুজ কত? এসি, আর ভূমি হইল বিসি, এসি বাই বিসি। তো যেহেতু এটা কসের উল্টা, তাই এটাকে আমরা কি বলবো? 1 বাই কস থিটা। কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, আর সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। আর লাস্ট যেটা আমরা পড়বো সেটা হলো ট্যানের উল্টা। এটাকে বলা হয় কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট সংক্ষেপে এটাকে কট থিটা বলে। কট থিটা, ট্যান ছিল লম্ব বাই ভূমি, এর উল্টাটা কি হবে বলো ভাইয়ারা? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হবে বিসি বাই এবি। তো যেহেতু এইটা ট্যান থিটার উল্টা, তাই এটাকে আমরা 1 বাই ট্যান থিটা বলবো। লাস্টেরটা দেখা যাচ্ছে তো না? আমি একটু পিছনে নিয়ে আসছি, তাহলে পুরোটা দেখা যাবে। ওকে। তো ভেরা, এই হচ্ছে মোটামুটি আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। সাইন কস ট্যান যদি মনে রাখো, তার উল্টা হলো কোসেক সেক আর কট, তাইলে মোটামুটি মনে থাকবে। আমি একটা কাজ করতেছি যে এটা একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। তোমরা যদি এখানে লিখে শেষ করতে না পারো, আমি গ্রুপে এই স্ক্রিনশটটা দিয়ে দিব, তাইলে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারবে। তাহলে ভেরা, আমরা এখনো পর্যন্ত 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম শিখলাম। এইবারে আমরা শিখবো হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতির টোটাল 5টা সূত্র আছে, তার মধ্যে একটা ফর্মুলা কিন্তু তোমরা শিখে ফেলছো। সেটা হলো কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। তো উল্টা ভাবে আবার বলতো সাইন থিটাকে কি বলা যায়? উল্টা ভাবে সাইন থিটাকে কি বলা যাবে? 1 বাই কোসেক, তাই না ভাইয়া? মানে তুমি কি করো, বিনিময় করো। সাইন থিটাকে 1 বাই কোসেক বলা যাবে। সেক থিটা মানে 1 বাই কস, তাহলে কস থিটাকে কি বলা যাবে বলতো? 1 বাই সেক। 1 বাই সেক। আর ফাইনালি কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে আমরা কি বলতে পারবো? 1 বাই 1 বাই কট থিটা। এগুলো একটু মনে রাখো, এটা হলো 1 নাম্বার একটা সূত্র। এইবার আমি মূল সূত্রগুলো বলার আগে তোমাদের একটা জিনিস শিখাই নিতে চাচ্ছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা অনেকেরই ভুল হয়। সাপোজ এখানে একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব 4, ভূমি 3, অতিভুজ হইল 5। তাহলে কেউ একজন আমাকে বলতো সাইন থিটা কত? ক্লাসে কে বলতে পারবা?
সাইন থিটাটা কত হবে? চিত্র দেখে বলো ভাইয়া। সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ। এখন তুমি যদি এটাকে বর্গ করো, সবাই খেয়াল করো, 4/5 অনুপাতটার বর্গ হবে। ভেড়া খেয়াল করো, এই জিনিসটা যেটা সবাই ভুল করে, যে এই স্কোয়ারটা সবাই লেখে থিটার উপর, কিন্তু তোমরা আমাকে বলো বর্গটা আসলে কার হইতেছে? বর্গটা কি অনুপাতের হচ্ছে না? মানে 4/5 স্কোয়ার হচ্ছে না? এই কারণে স্কোয়ারটা যাবে অনুপাতের উপরে, অনুপাতের নাম হলো সাইন। যখন আমি বর্গ করব, কোনটা কি চেঞ্জ হইতেছে? কোন কিন্তু অপরিবর্তিত, এই কারণে বর্গ রাশিটা সবসময় অনুপাতের উপরে যাবে। তাহলে মনে রাখবা, সাইন থিটাকে বর্গ করলে হয় সাইন স্কোয়ার থিটা। তাহলে বলতো কস থিটাকে বর্গ করলে কি হবে? কস স্কোয়ার থিটা হবে। কস থিটা স্কোয়ার কিন্তু কখনোই হবে না, কারণ কোনটা অপরিবর্তিত থাকছে, চেঞ্জটা হচ্ছে হইলো বর্গ। এই জিনিসটা অনেকেরই কনফিউশন থাকে, লিখতে গিয়ে ভুল করে, তোমরা এই ভুলটা করবা না। তো ভেরা, আমরা ত্রিকোণমিতির অনুপাত 6টা শিখছি। এইবারে আমরা ত্রিকোণমিতির 5টা সূত্র শিখবো, যে 5টা সূত্র তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। ফর্মুলাস সবাই লিখে নাও সুন্দর করে। ত্রিকোণমিতির ফর্মুলা: এক আমরা শিখে ফেলছি। বলো কোসেক থিটা কত? 1/sin। সেক থিটা কত? 1/cos। tan থিটা কত? সরি, cot থিটা কত? 1/tan থিটা। তাহলে 1 নাম্বার সূত্র আমরা শিখে ফেলছি। এবারে 2 হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। এগুলোর প্রত্যেকটা প্রমাণ দেখবো আমরা। 3 নাম্বার হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 4 নাম্বার হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর 5 tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, কমা cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। তো 1 নাম্বার সূত্রের কোনো প্রমাণ নাই, কারণ 1 নাম্বার সূত্রটা সংজ্ঞা থেকে আসছে, যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তো এই 5টা হইলো আমাদের ফর্মুলা। এই 5টা সূত্র তোমরা একটু খাতায় লিখে রাখো, আমরা প্রত্যেকটা প্রমাণ শিখবো, দেন আমরা ম্যাথে চলে যাব। সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি আবারও একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। আচ্ছা, এইটাকে আমি একটু নিচে লিখি, তাহলে আমার মনে হয় ভালো হবে। cot থিটা হচ্ছে 1/tan। ফর্মুলাগুলো এখান থেকে লিখে নিতে পারবা। সবাই একটু এক নজর লিখে রাখ, একবার একটু সূত্রগুলো লিখে রাখ। ফাইন। তো এবার সূত্রগুলোর প্রমাণ দেখি আসো। 2 নাম্বার থেকে আমরা প্রত্যেকটা ফর্মুলার একটু প্রমাণ দেখি। আমি মুছে দিচ্ছি। আই হোপ সবার লেখা হয়ে গেছে, আর না লেখা হলেও প্রবলেম নাই, তোমরা পরবর্তীতে লিখে দিতে পারো। প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে ভেড়া। প্রমাণ যেগুলো এখন পড়ায় দিচ্ছি, অনেকেই ভাবে যে প্রমাণ কেন পড়াইতেছেন, প্রমাণ পরীক্ষায় আসতে পারে। তো এটাও এজ এ অঙ্কের মতোই তোমরা ট্রিট করতে হবে। প্রমাণ 2। সাপোজ এখানে একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এবিসি, যার এই অ্যাঙ্গেলটা হলো থিটা, সমকোণ। তো সমকোণী ত্রিভুজ এবিসি এ তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেটাই ফলো করি, বইয়েরটার মতো করে ফলো করি। বইয়ে বলছে ও এক্স একটা রশ্মি আর ও ওয়াই একটা রশ্মি। এখানে একটা বিন্দু নেওয়া হইলো পি,
পি থেকে ও এক্স এর উপরে লম্ব আছে, তার নাম দিচ্ছে পিএম। আমরা বইকে ফলো করব, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তো ভেরা পি ও এম এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তোমরা আমাকে একটু বলো সমকোণী ত্রিভুজের কোনটা কি বাহু? ওপি কে কি বলা হয়? অতিভুজ। অতিভুজ, ভেরি গুড। তাহলে সমকোণী ত্রিভুজ পি ও এম এ এরা একটা কথা মনে রাখবা যে পৃথিবীতে তোমরা যত জায়গায় সমকোণী ত্রিভুজ পাবা, সমকোণী ত্রিভুজ আসলেই একটা উপপাদ্য ইউজ হবে, তার নাম হলো পিথাগোরাসের উপপাদ্য। অলওয়েজ তুমি এটা এসএসসি তে পড়ো, এইচএসসি তে, বা ধরো যে তোমরা পরবর্তীতে পিএইচডি করতে যাও, তখনও দেখবা যে সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ হবে। তো আমাকে বলো যে পিথাগোরাসের উপপাদ্যটা কি? সমকোণী ত্রিভুজ পি ও এম এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ক্লাসের কে বলতে পারো? ওপি স্কয়ার সমান হচ্ছে ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ভেরি গুড। ওপি স্কয়ার ইকুয়াল টু ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। চমৎকার। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এবার আমাদের প্রমাণের লেফট সাইডে আসো। লেফট সাইডটা হইলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে 1 প্রমাণ করতে হবে। তোমাদের কাছে আমি জানতে চাই sin স্কয়ার থিটা মানে হলো sin থিটা হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটা মানে কি বলো? cos থিটা হোল স্কয়ার। আজকেই বলছি একটু আগে। তো আমাকে একটু বলো ভেরা sin থিটা মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই লম্ব অতিভুজ। বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কত? এখানে চিত্রটা দেখে বলো তো। পিএম চিত্রটা দেখে আর পিএম হচ্ছে লম্ব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর অতিভুজ ওপি হচ্ছে হচ্ছে ওপি। অতিভুজ, পিএম বাই ওপি হোল স্কয়ার। এবার বলো cos থিটা, cos থিটা হোল স্কয়ার কত হবে? cos মানে ভূমি বাই অতিভুজ। ওএম ভূমি হচ্ছে হচ্ছে ভূমি ওএম আর আর হচ্ছে ওপি। অতিভুজ হচ্ছে ওপি। ভেরি গুড। এবার স্কয়ারটা ডিস্ট্রিবিউট করো, পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার, ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। লসাগু করে ফেলো, ওপি স্কয়ার লসাগু পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। এরা তোমরা 1 নাম্বার সমীকরণে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার কত লিখে আসছিলাম? ওপি স্কয়ার। ওপি স্কয়ার। তাহলে উপরেও হইলো ওপি স্কয়ার, নিচেও হইলো ওপি স্কয়ার। এটা কাটাকাটি যাবে, এটার মান হলো 1, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। তো এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি স্যার। সবাই কি 1 নাম্বার প্রমাণটা বুঝছো? আমাকে একটু জানাও। আমি স্ক্রিনশট লিখে দিচ্ছি, প্রতিটা সূত্রের প্রমাণগুলো আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি, পরে আমি তোমাদের গ্রুপে আবার এগুলো দিয়ে দিব, তোমরা জানো দেখে পরে লিখে নিতে পারো। এখন যদি লেখা শেষও না হয় কোনো প্রবলেম নাই। ফাইন। এবারে আসো 2 নাম্বার সূত্র, সরি 3 নাম্বার প্রমাণ 3। এরা প্রতিটা প্রমাণের জন্য এই চিত্র এবং এইটা ফিক্স। 2 নাম্বার সূত্রটা কি বলছে? ক্লাসে কে কে বলতে পারবা? কেউ একজন? 2 নাম্বার সূত্র অনুসারে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরা তোমাদের কাছে আমি একটু জানতে চাই, ক্লাসে কে কে বলতে পারো? এটা হলো sec থিটা হোল স্কয়ার মাইনাস tan থিটা হোল স্কয়ার। sec হচ্ছে cos এর উল্টা, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি। আমি জানতে চাই এটা কত হবে? অতিভুজ বাই ভূমি sec। ওপি বাই পিএম। ওপি বাই পিএম, ওপি বাই ওএম। ওপি বাই ওএম হবে। ভেরি গুড। পিএম হলো লম্ব, আর tan মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা হবে পিএম বাই ওএম। তারপর সো এটা হলো ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার মাইনাস পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার। লসাগু করে দাও, ওএম স্কয়ার লসাগু ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। তোমাদের কাছে আমি একটু জানতে চাই ওপি স্কয়ার মানে কত?
ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। থিটা হোল স্কয়ার এটা হচ্ছে পিএম হবে না স্যার? বুঝলি? পিএম বাই ওএম। হ্যাঁ, তা লসাগু করছি, তারপরে লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, তো পিএম বাই ওএম বর্গ, তারপরে লসাগু করছি। কোন জায়গায় বুঝছো নাই বলো? আচ্ছা, ওপি স্কয়ার কে ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার লিখে দিলাম, আর নিচে ওএম স্কয়ার। তোমরা আমাকে বলো, পিএম স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি থাকে? ওএম স্কয়ার। ওএম স্কয়ার। সো এটা হবে ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার। এটাই হলো আমাদের রাইট সাইড। হ্যাঁ, এই প্রমাণটা তোমরা দেখতেছো, এইটা যদি তোমরা বুঝে থাকো, আই এম কোয়াইট শিওর যে তোমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রের প্রমাণটাও করতে পারবা। কি মনে হয়, পারবা ভাইয়া? কোসেক আর কট কি? তাহলে তোমাদের আজকে একটা কাজ হচ্ছে প্রমাণ 4, এটা প্রুফ করবা। এইচডব্লিউ প্রমাণ 4, এটা ফার্স্ট এইচডব্লিউ। আর সেকেন্ড আরেকটা কাজ আছে, প্রমাণ 5 নম্বরে দেখবা যে দুইটা জিনিস আছে। একটা হলো tan থিটা মানে sin বাই cos, আমি 5 এর একটা করাই দিচ্ছি। তো তোমরা আমাকে বলো, এখানে পিথাগোরাসটা লাগবেই না, আরো সহজে সমকোণী ত্রিভুজ পিওএম এ আমাকে জানাও tan থিটা কত ভাইরা? tan থিটা মানে লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম। চমৎকার চমৎকার। সো tan থিটা ইকুয়াল টু লব আর হরকে ওপি দ্বারা ভাগ করো। এরা বলো, একই জিনিস দ্বারা লব আর হরকে ভাগ করতে পারি না? জি স্যার। মানে ওপি তো কাটাকাটি যাবে, তাহলে পিএম বাই ওএম থাকতেছে। কেউ কি বলবা পিএম বাই ওপি কত? সেক থিটা। না না না, পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি ছিল, তার মানে লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা। আর হরে হইলো ওএম বাই ওপি মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কত ছিল বেরা? ওএম বাই ওপি। হ্যাঁ, ওএম বাই ওপিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। নাম কি? ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অতি ছিল, তার মানে কস থিটা মানে ভূমি বাই, তাহলে ট্যান থিটা মানে হইল সাইন থিটা বাই কস থিটা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ক্লাসের সবাই ভেরা, তাহলে কি কট থিটাটাও পারবা? কস বাই সাইন একই রকম, 3 লাইন, জাস্ট এই 3 লাইন। কট থিটা মানে ওএম বাই ওপি হবে, এটা জাস্ট উল্টা, তাহলে প্রমাণটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ভেরা, তোমাদের আমি এক নজর দেখে নিতে বলতেছি এই 5টা ফর্মুলা। তোমাদের জন্য সময় হচ্ছে 2 মিনিট। এই 5টা ফর্মুলা একটু রিভিউ করো। আমরা এখন ম্যাথে চলে যাব, আমি রেকর্ডিংটা পজ রাখতেছি। ওকে, চ্যাপ্টার 9.1 অনুশীলনীতে চলে যাই, চলো। কয়েকটা ম্যাথ করব আজকে, তাহলে তোমাদের কনসেপ্টটা ডেভেলপ হবে আর কি, আস্তে আস্তে বুঝতে পারবা। 1 থেকে 5 এগুলো পরে করাবো, এগুলো জ্ঞানমূলক টাইপের কোশ্চেন। 6 থেকে আমরা স্টার্ট করতেছি। 1 বাই সেক স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। একদমই সহজ। ত্রিকোণমিতি 9.1 6 ক। সহজ থেকে স্টার্ট করতেছি, আস্তে আস্তে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তোমাদের এইচডব্লিউ হইলো একটা এইচডব্লিউ দিছি, আরো কয়েকটা ম্যাথ কাজ দিব।
লেফট সাইড 1 বাই ভেরা একটা কথা মনে রাখো, কোনটা কিন্তু এ বি সি ডি থিটা আলফা গামা সব হইতে পারে। তো মানে তোমরা পড়ছো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই বলে এটার মানও তো 1 হবে, তাই না? সবাই কি বুঝতে পারো? এখানে থিটার জায়গায় এ দেওয়া হয়েছে, জি সবাই স্যার। কি বুঝতে পারো? এটা কোনো পার্থক্য না। তো এবার এরকম আছে 1 বাই সেক স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার। যারা ক্লাসে কেউ কি বলতে পারবা 1 বাই সেক স্কয়ার কে কি বলা যায়? সেকের উল্টা কে? কস স্যার, কস থিটা। কস। হ্যাঁ, তোমরা মনে করো সেক এ ছিল 1 বাই কস এ, তাহলে বলো তো কস এ মানে কি 1 বাই সেক এ হবে না? তো এটাকে আমরা কস স্কয়ার এ বলতে পারি। আর বলো 1 বাই কোসেক স্কয়ার কি হবে? কোসেকের উল্টা কে ছিল? কোসেকের উল্টা কে ছিল? সাইন ছিল না ভাইয়া? তোমরা ফর্মুলাগুলো আরেকবার দেখে নাও। জি স্যার। এটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। সবাই দেখতে পাইতেছো? কোসেকের উল্টা সাইন, কজের উল্টা সেক, tan এর উল্টা কট। তো এটা হবে হচ্ছে সাইন স্কয়ার এ। সো সাজায় লেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। এটা মানে কত ফর্মুলা অনুযায়ী? 1 স্যার। 1, দ্যাট ইজ आवर রাইট সাইড। এত সহজ অঙ্ক কখনোই পরীক্ষায় আসবে না। তো তারপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি। একটা করে ফেললাম 6 এর ক, এবারে আসো পরেরটা। আমরা কিন্তু 6 থেকে স্টার্ট করছি, 1 থেকে 5 পরে পড়াবো। এখানে বলা হয়েছে 1 বাই কস স্কয়ার মাইনাস 1 বাই কট স্কয়ার। যারা 3টা ম্যাথ আছে আমি তোমাকে 2টা করে দিচ্ছি, এই 3 নাম্বার এটা কাজ দিই। দেখো তো এই দুটো একই রকম না, খ আর গ? জি স্যার। ওকে, 6 এর গ হচ্ছে কাজ, একবারে লাস্টে আমি কাজগুলো গুছাই দিব। তো 1 বাই কস স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার, 6 এর খ। ক্লাসে কে কে বলতে পারবা 1 বাই কস স্কয়ার কত, 1 বাই tan স্কয়ার কত? পারা উচিত তোমাদের সবার। 1 বাই কস স্কয়ার মাইনাস 1 বাই কট স্কয়ার। সেক স্কয়ার থিটা। সেক স্কয়ার এ। আর কটের উল্টা কে? কটের উল্টা 1 tan, বাই tan স্কয়ার। tan স্কয়ার। তো ভেরা এটা সরাসরি ফর্মুলা না? সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ মানে কত? 1। এত সহজ। তোমাদের যেটা কাজ দিচ্ছি 6 এর গ, সেটাও 3 লাইনের অঙ্ক। আশা করি সেটা পারবা। তো এবারে আমরা চলে যাচ্ছি 7 নাম্বার ম্যাথ একটু দেখো। তোমাদের এই রমজান মাসে প্রত্যেক থার্সডে আমরা ক্লাসগুলো নিব। মানে চ্যাপ্টার 9.1 এবং চ্যাপ্টার 16.1, এই দুইটা চ্যাপ্টার আমরা প্রথমে পড়াই দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? যারা যারা এগুলা করো নাই তারা প্র্যাকটিসটা করে নিও, মানে ক্লাসগুলো আবার করে নিও। 7 এর ক নাম্বারটা দেখো। 7 এর ক নাম্বারে বলা হয়েছে সাইন এ বাই কোসেকে প্লাস কস এ বাই সেকে ইকুয়াল টু 1 প্রমাণ করো। 7 এর ক। সাইন এ বাই কোসেকে কস এ বাই সেকে। হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাই কোসেক এ কে কি বলা যায়? কোসেক 1 এ বাই কে সেক এ। 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ। আর সেক এ কে কি বলা যায়? লেখাই আছে 1 বাই কস। তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এটাকে যদি আমি উল্টায় দিই, মানে এটা ভাগ এটা,
তো যখন গুণ হবে তখন নিচেরটা কি উল্টায় যায় না? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? sin a বাই 1 হবে আর প্লাস এটাও কি হবে cos a ইনটু cos a বাই 1। সো এই 1 1 কাটা, sin a ইনটু sin a কত হয় ভেরা জানাও? sin a স্কয়ার a। আর cos a গুণ cos a কত হবে? cos স্কয়ার এ। whole square. That is 1. That is বুঝা যাচ্ছে ম্যাথগুলো? জি স্যার। সহজ না? মানে তুমি যদি ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো অনেক সহজ লাগে। তোমরা ভেরা আমাকে বলো যে এই ম্যাথটা তাহলে তোমরা করতে পারবা কি? 7 এর খ নাম্বার। 7 এর খ নাম্বারটা পারবা কিনা আমাকে একটু জানাও। এটার সাথে পুরোপুরি মিল আছে। ওকে, এখন আমি 7 এর গ নাম্বারটা করে দিচ্ছি। তোমরা বলো, আমি তোমাকে দেখাই দিচ্ছি যে কোনটার সাথে কোনটার মিল আছে। 7 এর গ এর সাথে 8 এর খ এর মিল আছে না? দেখো তো ভাই। জি স্যার। 7 এর গ এর সাথে 8 এর খ পুরোপুরি মিল আছে। তোমরা একটা কথা মনে রাখবা, সাধারণত আমরা সবকিছু সাইন কজে নিয়ে আসার চেষ্টা করি। মানে সেকে, কোসেকে, টেনে, কটে যাই থাকুক না কেন সবকিছুকে আমরা চেষ্টা করব সাইন আর কজে নিয়ে আসতে। ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এখানে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার a। রাইট সাইড 1। এরা সাইনে তো ঠিক আছে, কোসেক স্কয়ার a কে কি বলা যায় কেউ বলতে পারবা? সাইন কজে যদি আমি ভাঙায় নিয়ে আসতে চাই, কোসেক স্কয়ার a কে কি বলা যায়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বল। 1 বাই sin স্কয়ার এ। 1 বাই সাইন স্কয়ার a, ভেরি গুড। 1 বাই 1 1 প্লাস সাইন 1 বাই সাইন স্কয়ার। তো এবার এখানে এটা একটু কষ্ট করে লসাগু কর, এটা যা আছে থাক। লসাগু করো সাইন স্কয়ার a, তাহলে উপরে কি হয় বলো তো ভাইয়া? sin স্কয়ার এ প্লাস 1। সাইন স্কয়ার a প্লাস 1। চমৎকার। বলো এক ভাগ এটা আছে, তোমাদের একটু স্মার্ট হইতে হবে, ক্যালকুলেশনে দ্রুত হইতে হবে। এটা ভাগ এটা, এটা উল্টায় যাবে না? হরেরটা উল্টায় গিয়ে কি হয় বলো তো একটু? sin স্কয়ার এ সমান হচ্ছে sin স্কয়ার এ বাই sin স্কয়ার। মানে আমি কি এটা 1 1 বাই। প্লাস সাইন স্কয়ারে লিখতে পারি? এটা লিখতে পারি। জি স্যার। সাইন স্কয়ার প্লাস 1 কে 1 প্লাস সাইন স্কয়ারে লেখাই যায়, a প্লাস b কে b প্লাস এ লেখা যায়। তো আমাদের এটা হয়ে গেল। তো লসাগুটা কত হবে ভাইরা? এই দুইটা লসাগু 1 প্লাস sin স্কয়ার এ। 1 প্লাস সাইন স্কয়ারে লসাগু করলে কত হয় ক্লাসে কে বলতে পারবে? স্যার 1। 1 প্লাস উপরেও 1 প্লাস সাইন স্কয়ারেই হবে না? জি স্যার। তো এই দুইটা আলটিমেটলি কাটা, কত হয়? 1 হচ্ছে। 1, দ্যাট ইজ রাইট। হুবহু একই নিয়মে তোমরা কি 8 এর খ করতে পারবা? হুবহু একই নিয়মে। তো আমি বাড়ির কাজগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটা একটা করে আমরা যদি লিখি এইচডব্লিউ গুলা। প্রমাণ 4, 6 এর গ, 7 এর খ, 8 এর খ, চারটা কাজ অলরেডি আমরা দিয়ে ফেলছি। সবাই বুঝতে পারছো ভেরা? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো এবার আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। মানে আস্তে আস্তে আমরা আজকে সহজ অঙ্কগুলাই করব, কিন্তু নেক্সট বৃহস্পতিবারের আগে এই চ্যাপ্টারের দুইটা ক্লাস হবে 9.1 এর উপরে। সেকেন্ড ক্লাসটাতে আমরা শুধু অঙ্কই করব, মানে অঙ্ক এবং লাস্টে কিছু সৃজনশীল আছে, আমরা ওইগুলা প্র্যাকটিস করব।
তোমাদের ইন দা মিন টাইম ফর্মুলা গুলা মুখস্থ করে ফেলতে হবে, হোমওয়ার্ক গুলা করে ফেলতে হবে, বুঝছো সবাই? জি স্যার। ওকে, সো এবারে পরবর্তী অঙ্কে যাব আমরা 10 নাম্বার ম্যাথটা। এরা তোমাদের মনে আছে আমি বলছিলাম যে তোমরা ফর্মুলা গুলাকে ইন্টারচেঞ্জ করেও মনে রাখতে হবে। তো সেই কারণে আমি 10 নাম্বার অঙ্কটা আগে দেখাই দিচ্ছি। 10 নম্বরে বলছে tan a ইনটু √1 - sin স্কয়ার a ইকুয়াল টু sin a টা প্রুফ করতে হবে। ক্লাসে কে কে বলতে পারবা 1 - sin স্কয়ার a কে কি বলা যায়? চিন্তা করো। 1 cos - sin স্কয়ার 1 - sin স্কয়ার a কে cos স্কয়ার a বলা যায়। চমৎকার। ক্লাসের বাকিরা কি বুঝছো? ক্লাসের বাকিরা আমাকে একটু জানাও। ক্লাসের বাকিরা কি বুঝতে পারছো ভাইরা? দশ নাম্বার আমাকে এটা সাইনে প্রমাণ করতে বলছে। তো 1 - sin স্কয়ার a মানে হইল cos স্কয়ার a। রুট cos স্কয়ার a। তোমাদের কাছে জানতে চাই রুট cos স্কয়ার a বর্গমূল আর বর্গ কাটাকাটি যাবে না ভাইরা? জি স্যার। বর্গমূল আর বর্গ কাটাকাটি গেলে কত হবে? cos a। জাস্ট cos a। ভাইরা কেউ কি এখনো পর্যন্ত আমরা 5 নাম্বার সূত্রটা ইউজ করি নাই, কেউ কি আমাকে 5 নাম্বার ফর্মুলাটা বলতে পারবা যে tan a মানে কত হয়? 5 নাম্বার ফর্মুলা অনুযায়ী sin cos এ ভাঙাইতে হয় সবসময়। কে কে বলতে পারো? tan a কে কি লেখা যায়? sin a by cos a। এক্সেলেন্ট। sin a ডিভাইডেড বাই cos। এটা cos a, সো cos a কাটা sin a থেকে গেল, দ্যাট ইজ आवर রাইট সাইড। ম্যাথগুলো কি বুঝতেছো? জি স্যার। ফাইন। সো আমাদের 10 নাম্বারটাও হয়ে গেল, মাঝখানে 9 নাম্বারটা বাকি। 8 এর ক নাম্বারটাও কিন্তু আমরা করি নাই, খেয়াল রাখো। 8 এর ক নাম্বারটাও কিন্তু আমাদের করা হয় নাই এবং এটা এখন করবা না, এটা আমরা অঙ্কের লাস্টে করব। এটা হলো সবচেয়ে বড় অঙ্ক চ্যাপ্টারে। সো আমরা এখন 9 করতে যাচ্ছি। 9 নম্বরে কি বলছে? cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a ইকুয়াল টু sin a প্লাস cos a প্রুফ করতে হবে। তো আমরা আসলে স্টার্ট করি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে যেগুলো করছি সেগুলো ম্যাক্সিমাম 2 মার্কের কোশ্চেন আসতে পারে, ক মানে জ্ঞানমূলক। এবারে আসো একটু পরবর্তী ম্যাথ, অনুধাবন অথবা উচ্চতর দক্ষতা এই টাইপের ম্যাথ। 9 নাম্বারের জন্য এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। লেফট সাইডে বলা হয়েছে cos a by 1 - tan a plus sin a by 1 - cos a। cot a বোধ হয়, তাই না? প্রমাণের রাইট সাইড হইলো sin a plus cos a। এরা তোমাদের একটু আগেই বলে রাখছি যে সবসময় আমরা sin cos a ধরে নেওয়ার চেষ্টা করব। কে কে বলতে পারবা ক্লাসে tan a মানে কত আর cot a মানে কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? tan a কে কত লেখা যায়? cos a মানে হচ্ছে 1/sin a। না না না, tan a কে কি লেখা যায়? tan a 5 নাম্বার সূত্র, 1 sin a ডিভাইডেড বাই sin cos এর ভাঙাবা সবসময় মনে থাকবে। জি স্যার। sin cos এর ভাঙাবা। আর cot a কে কি লেখা যায়? cos a by sin a। তো লসাগু করো, লসাগু করে উল্টায় দাও।
cos a minus sin a minus যারা তোমরা আমি বলছি যে তোমরা যথেষ্ট স্মার্ট হইছো, বড় হয়ে যাচ্ছ এখন, কেউ কি বলতে পারবা যে এটাকে উল্টায় দিলে ব্যস্তকরণ করলে কত হবে? ক্লাসে কেউ কি পারবা? cos স্কয়ার a হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, উপরে হবে cos স্কয়ার a মাইনাস হচ্ছে না ডিভাইডেড বাই cos a minus sin, মানে এটা উল্টায় গেল, আর এটা উল্টায় গেলে এটা কত হবে? sin স্কয়ার a সমান হচ্ছে sin স্কয়ার a বাই sin a মাইনাস sin cos a a। minus cos a। ভেরি গুড, ফাইন। এবার তোমরা একটু বলো যে হরের দুইটার মধ্যে কি পার্থক্য? হর দুইটার মধ্যে কি পার্থক্য বলতে পারবা কেউ? একটা হচ্ছে প্রথমটা sin এর আগে প্লাস আর পরটা হচ্ছে sin এর আগে প্লাস। ভেরি গুড। আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিই, মানে মাইনাস কমন নেই, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? সমান হয়ে যাবে স্যার। মানে এটা cos a minus sin a হয়ে যাবে, মানে এই প্লাসটা যদি আমি মাইনাস করে দিই, খেয়াল করো আমি একটা ঋণাত্মক কমন নিতেছি, তাহলে উপরে sin স্কয়ার a আর নিচে হবে cos a minus sin। তাহলে দেখো এই দুটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। এবার আমি লসাগু করতে পারবো চাইলে, বুঝতে পারতেছো? এই দুটা লসাগু কত হবে? cos a মাইনাস sin a। cos a minus sin a। তাহলে লবে কত হয় কে বলতে পারবা? লবে আলটিমেটলি কত হবে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর হরে হচ্ছে cos a মাইনাস sin। আশা করি সবাই বুঝছো। লসাগু করে ফেলছি। বেরা, লবে কি কোনো ফর্মুলা হয়? একটু চিন্তা করে বলো তো, লবে কি কোনো ফর্মুলা হয়? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, a স্কয়ার মাইনাস b স্কয়ার, না a স্কয়ার মাইনাস b স্কয়ার না, উপরেটা প্লাস হইলে 1 হইতো না, মানে এটাকে a স্কয়ার এটাকে b স্কয়ার যদি চিন্তা করো তুমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি লেখা যায়? cos a প্লাস sin a cos a into cos a মাইনাস sin a। এক্সেলেন্ট, cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin, পরে হচ্ছে cos a মাইনাস sin। তো আমি জানতে চাই cos a মাইনাস sin a cos a মাইনাস sin a কাটা, তাহলে লবে কি থাইকা যায়? খালি cos a প্লাস sin a। বা sin a প্লাস cos a লেখা যায়, যেটা কিনা আমার রাইট সাইডে দেয়া আছে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই? জি স্যার। ভেরা শুনো, এবার শুধু তো অঙ্ক করে যাওয়া, দ্যাট ইজ ওয়াই তোমাদের আজকের ক্লাসে আমরা আর ফার্দার পড়াইলাম না, মানে এরপরের ক্লাসটায় আমি শুধু ম্যাথ গুলা করাবো। তোমাদের আজকের কাজ হবে এই 5টা সূত্র যেটা দিছি একেবারে কণ্ঠস্থ রাখা, মানে সূত্রগুলা কিন্তু শুধুমাত্র মানে এইভাবে পড়লেই হবে না। যেমন তুমি পড়ছো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এইটাকে কিন্তু তোমার বিনিময় করেও মনে রাখতে হবে। বিনিময়টা বুঝছো? sec স্কয়ার থিটা কত তাইলে? 1 প্লাস tan স্কয়ার। আর বলো তো তাহলে tan স্কয়ার কে কি লেখা যায়? কেউ কি বলতে পারবা tan স্কয়ার 1 থিটা মানে মাইনাস কত? sec স্কয়ার থিটা। না 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 না, sec স্কয়ার থিটা মাইনাস, সবাই ভুল করে, এটা ডানে নাও এটা বামে নাও, তাহলে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো আমার কথা? tan স্কয়ার থিটা মানে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তো সূত্রগুলা মুখস্থ করবা, আর 4টা বাড়ির কাজ দিছি, এই 4টা বাড়ির কাজ করে আসবা। আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে 11টা থেকে 12টা আমরা এই চ্যাপ্টার 9.1 এর বাকি ম্যাথ গুলা করব। ঠিক আছে? তাহলে শিডিউল ক্লাস তো হবেই, আগামীকালকে তোমাদের 9টার সময় শিডিউল ক্লাস আছে, আর এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে প্রতি বৃহস্পতিবার দুপুর 11টায়। ভালো থাকো সবাই।